30শে জুলাই পর থেকে কর্কট রাশির জীবনে একটা আমূল পরিবর্তন হতে চলেছে বর্তমানে, এবং এটা 8ই আগস্ট পর্যন্ত তার কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ অতিবাহিত হবে। এর অনেক কারণ আছে, তবে আপনার মনে রাখতে হবে 2024 সালে কর্কট রাশির নানাকুল প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু অতিবাহিত হবে। বিশেষ করে 8ই আপনার আগস্টের পর, আপনার আগস্টের পর তার কিন্তু আপনার একটু অনুকূল, আপনার প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও কিন্তু ধাবিত হবে। সে কথাটা আপনার মনে রাখবেন, কারণ আমরা কিন্তু শনির মৌসুমীর অবস্থানের মধ্যে আপনার আছি এবং 12টা রাশি তার প্রভাবের মধ্যে কিন্তু আছে। এই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া কর্কট রাশির অষ্টমে কিন্তু আপনার, বিশেষ করে অষ্টমে কিন্তু তার অষ্টমে কিন্তু শনি বক্রী অবস্থায় আছে, এবং অষ্টমে তার শনি বক্রী অবস্থায় থাকার কারণে তার দেহ মন শরীর পাতি তার কিন্তু এক খারাপ যে যাবে সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এবং আপনার আজকে থেকেই আপনার শরীর অবস্থান কিন্তু অবস্থানটা ভালো না কর্কট রাশির জাতক ও জাতিকাগণের, এবং মানসিক একটা অবসাদ, মানসিক একটা তার কিন্তু দুর্বলতা, আপনার কিছু করা না করার একটা মনোভাব এবং অলসতা ভাবটা কিন্তু আপনার থাকবে। এটা আপনার মনে রাখতে হবে। কিন্তু গ্রহদের বিচরণের কারণে আপনার এই বিশেষ করে এই বর্তমান অবস্থায় আপনার দেখা যাবে যে কর্কট রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। কারণ আপনার যুব অবস্থায় কিন্তু মঙ্গল পা দিচ্ছে এই 30শে জুলাই থেকে, এবং 30শে জুলাই থেকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কর্কট রাশির জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং এই অবস্থানটা করবে, ভ্রমণ অবস্থায় থাকবে কিন্তু সে 8ই আগস্ট পর্যন্ত, এবং তখন তার বিভিন্ন জায়গায় অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষার সমৃদ্ধি, জ্ঞানের সমৃদ্ধি এবং তার চারিদিক থেকে তার কিন্তু উন্নতি একটা চোখে পড়ার মতো অবস্থায় সে থাকবে। তাছাড়াও আপনি যদি ভৌগোলিক বিচার বিশ্লেষণও করেন, দেখা যাবে যে এই 30শে জুলাইয়ের পর দেখা যাবে যে গ্রহদের গোচরকালে কোনো গ্রহদের আপনার গ্রহর উচ্চ এবং নিম্ন ডিগ্রিতে ভ্রমণ করে, এবং এই যে ভ্রমণে আপনার মঙ্গলের লাল গ্রহ ভ্রমণের কারণে কর্কট রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। এবং তার এই বাল্য অবস্থা, কিশোর অবস্থা, যুবক এবং বৃদ্ধ মৃত অবস্থার ফলটা কিন্তু সে নির্ধারণ করবে। কারণ এটা কিন্তু আপনার এই বিভিন্ন পর্যায় ভ্রমণের সময় দেখা যাবে যে 30শে জুলাই যুবক অবস্থায় আপনার কিন্তু ভ্রমণ করবে, এবং 8ই আগস্ট পর্যন্ত সে অবস্থানে বিচরণ করবে লাল গ্রহ। অতএব আপনার এই যে আপনার দেখা যায় যে উঁচু এবং নিচু যে ডিগ্রি অনুসারে সে ভ্রমণ করে, এবং এর ভিত্তিতে গ্রহদের যা আপনার ছটি অবস্থান নির্ধারণ করে। এই নির্ধারণগুলোর মধ্যেই তার বাল্য অবস্থা, কিশোর অবস্থা, যুবক অবস্থা, বৃদ্ধ অবস্থা নির্ধারণ করা হয়। এবং এই কর্কট রাশি জাতকদের আরও আছে কয়েকটা রাজযোগও কিন্তু তার পতিত হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। কারণ কর্কট রাশিতেই মঙ্গল যুব অবস্থায় তার কর্কট রাশিতে তার কিন্তু যে তার লাল গ্রহটি তার যে উঁচু নিচু এবং ডিগ্রি অনুসারে সে যে গোচরণ করছে, এবং ছটি অবস্থায় তার যে ফলটা প্রদান করবে কর্কট রাশির অর্থ, সম্পদ, বিষয়, সম্পত্তি তার কিন্তু বাড়িয়ে তুলবে। শুধু তাই নয়, কর্কট রাশির যে জাতক বা জাতিকাগণ ভাবতেই পারবে না তারা এত সুন্দর একটা চাকরি বাকরি তারা পেয়ে যাবে, বা কর্মস্থলে তাদের একটা চমৎকার উন্নতি তাদের কিন্তু অপেক্ষা করছে। শুধু তাই নয়, তাদের শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বিয়ে
সর্বক্ষেত্রেই একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তাদের কিন্তু আকাঙ্ক্ষিত লক্ষ্যে তারা বিভিন্ন জায়গায় লাভান্বিত হবে এবং তাদের মনের আশাকে তারা পূর্ণ করে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, তাদের আর্থিক জীবনে প্রচুর রোজগার যেমন করতে পারবে, খরচ আপনি করে কুলাতে পারবেন না। আপনার পকেটে টাকা থাকবে, বাড়িতে টাকা থাকবে, ব্যাংকে বোঝাই হবে টাকা পয়সা, ধন দৌলত এবং বাড়ির উপরে বাড়ি আপনার যদি সিদ্ধান্ত দেন এই সময় আপনার মনের মানুষকে এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তার কিন্তু কাছে এসে যাবে। দীর্ঘদিন পর তার স্বামী তার কাছে এসে যাওয়া, আপনাকে ছেড়ে আপনার স্ত্রী মানে চলে গেছে, হঠাৎ করে এসে যাওয়া, আকস্মিকভাবে আপনার ধন সম্পত্তি বিষয় সম্পত্তি লাভ করা এবং আপনার মনের মানুষ আপনার কাছে আসা, প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, সে এখন হঠাৎ আপনার খোঁজ খবর নেওয়া। এই যে জিনিসগুলো এই কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টাই আপনার কিন্তু হয়। কারণ এই সময় দেখা যাবে এই যুব অবস্থায় যখন কর্কট রাশিতে আপনার চাঁদ, মঙ্গল, বৃহস্পতি আপনার কিন্তু যুতি হবে। তাহলে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এই তিনটা প্ল্যানেট, বড় বড় শক্তি তিনটা প্ল্যানেট যখন যুতি অবস্থায় আপনার থাকবে এবং তখন কিন্তু আপনার বিশাল একটা লাভান্বিত অবস্থায় আপনার থাকবে এবং এই তিনটা গ্রহের কারণে আপনি কিন্তু গজকেশরী ও ত্রিকোণ, আপনার কেন্দ্রে ত্রিকোণ আপনার মহারাজ্যকে তৈরি হয়েছে। এই দুইটা মহারাজ্যকে আপনি 30শে জুলাইয়ের পর কিন্তু আপনার 30শে জুলাই কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং এটা আজ থেকে আপনার কিন্তু সৃষ্টি, সে আবহাওয়াটা কিন্তু আপনার পড়ে গেছে এবং এই 7টা দিন 30 থেকে 8ই আগস্ট পর্যন্ত আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন। চাকরি জীবনে আকাঙ্ক্ষিত চাকরি পাওয়া, কাঙ্ক্ষিত স্থানে বদলি হয়ে আপনি যাওয়ার সংবাদ, আপনার কন্যার একটা সুসংবাদ, সন্তানদের একটা সুসংবাদ, ঘরে নতুন অতিথি আগমন, এই যে জিনিসগুলো আপনার ইচ্ছা শক্তি পূরণ হওয়া, এগুলো কিন্তু এই কর্কট রাশির জাতকদের জন্য সহজ সাধ্য ব্যাপার। এই কারণটা হচ্ছে তার গ্রহর কারণে তার কিন্তু সুখ লাভ, ঘরে নতুন অতিথি, ইচ্ছা পূরণ, এগুলো কিন্তু আপনার এই সময় 30শে জুলাইয়ের পর থেকেই আপনার কিন্তু হবে। কারণ এটা অবস্থান করবে এই যে বর্তমানে মঙ্গল বৃষ রাশিতে সে কিন্তু ভ্রমণ করছে এবং 30শে জুলাই যুবক অবস্থায় আপনার কিন্তু কর্কট রাশিতে সে প্রবেশ করবে এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু 8ই আগস্ট পর্যন্ত আপনার কিন্তু অবস্থান করবে, যেটা বর্তমানে আপনার আছে। এবং মঙ্গল সে কিন্তু আপনার নানা দিক থেকে আপনার অর্থ, কড়ি, সম্পদ, বিষয় সম্পত্তি সে কিন্তু নিয়ে আসবে। তাছাড়াও শনি কিন্তু আপনার অষ্টম ঘরে আপনার বক্রী অবস্থায় আছে। আপনার কিন্তু ধন সম্পত্তি, বিষয় সম্পত্তি, কর্মে কিন্তু শনি ক্ষতি করবে না, কথাটা মনে রাখবেন। কোনো ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই। আপনার সমস্যাটা করবে স্বাস্থ্যের দিকে, ক্ষয় বৃদ্ধিটা করবে, রুচির পরিবর্তন করবে, আপনার নতুন প্রেমে পড়ে আপনার সংসারে অশান্তি হতে পারে, আবার এই প্রেম কিন্তু ফিরে আসা, এটাও কিন্তু যাওয়া এবং আসা, এই জিনিসগুলো কিন্তু সংগঠিত হবে। আপনার দীর্ঘদিন পর আপনার মনের মানুষকে আপনি কাছে পেতে চলছেন। এই যে এই কাজগুলোকে আপনার কিন্তু 8ই আগস্টের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। তাহলে সেই জিনিসটা এবং এই 8ই আগস্টের মধ্যে যে সমস্ত কাজগুলো হবে সেই কাজগুলোই আপনার শুভ বলে আপনার কিন্তু ধরা হবে এবং আপনার মানসিক অবসাদ সেটাও কিন্তু আপনার হবে এবং ক্যারিয়ারের বিভিন্ন জায়গায় আপনার কিন্তু উন্নতি, সেটা কিন্তু আপনার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। বিভিন্ন জায়গাতে লাভান্বিত, গাড়ির ব্যবসায় আপনি লাভ করবেন, যোগাযোগ ব্যবসায় লাভ করবেন, ছোটোখাটো কারখানা, ফ্যাক্টরি, পার্টস, আপনার বিভিন্ন ধরনের পার্টসেরগুলো যে দোকানগুলো আছে, আপনি মেকআপ বা কেমিক্যালের যে দোকানগুলো আছে, আপনার ইমিটেশনের যে দোকানগুলো, এইগুলো কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা দারুণ পরিবর্তন সাধিত হবে। কারণ দ্বিতীয় কিন্তু মঙ্গল আপনার কর্মক্ষেত্রে কিন্তু বসে আছে এবং মঙ্গল কর্মক্ষেত্রে মজবুত অবস্থানে। মঙ্গল কিন্তু আপনার এমনিতেই, মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহদের এবং
সে যখন তাকে মারমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে তার যুদ্ধ বিঘ্ন আপনার সে করে এবং সে সফলতার দিকে সে নিয়ে আসে এবং কর্মক্ষেত্রে তার দারুণ একটা পরিবর্তন সাধিত করে। আবার বৃহস্পতির একটা প্রভাবও কিন্তু এই কর্কট রাশি তার জীবনের একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং জাতকদের মধ্যে ব্যবসার একটা অনুকূল পরিবেশে আপনি করবে। প্রেম জীবনে আপনাকে কিন্তু ভুলিয়ে দেবে এবং একাধিক প্রেমেও যদি আপনি জড়িয়ে পড়েন, চোখে অন্য কারোকেও যদি আপনি ভালো লাগে, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। একটা পরিবারের মধ্যে সুখ শান্তি এবং জোয়ার বয়ে যাবে এবং আপনার পরিশ্রমটা বেড়ে যাবে এবং মনের আশাটা আপনার বেড়ে যাবে, মানসিক শক্তিটা আপনার বেড়ে যাবে, নৈতিক জয়টা আপনার বেড়ে যাবে, উত্থান, চারিদিকে একটা উত্থানের রেখার অবস্থানের মধ্য দিয়ে আপনার যাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।